সুপ্রিয় গুচ্ছ 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা যারা ইতোমধ্যেই বিভিন্ন গণবিজ্ঞপ্তি নিয়ে খুব শোরগোলে মেতে আছো, আমি প্রতিনিয়তই এপিক এডুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে আপডেট জানিয়ে আসছি এবং তোমরাও বেশ আনন্দিত হচ্ছ এটি দেখে যে আমি তোমাদেরকে প্রত্যেকটি ইউনিভার্সিটি ধরে ধরে আপডেট দিচ্ছি। এবং তোমরা অনেকেই আমাদেরকে বলেছো যে শুধুমাত্র এপিক এডুর দিকেই তুমি তাকিয়ে আছো, গণবিজ্ঞপ্তির আপডেট যেন আমরা নিয়মিত দেই। এজন্য আমি আমার অনেক ব্যস্ততার মাঝেও আসলে তোমাদেরকে আপডেট গুলো দিচ্ছি। কাজের ফাঁকে আমি এসে চেক করছি, আর তোমাদের মতো করেই আমি চেক করছি যে কোন ইউনিভার্সিটির গণবিজ্ঞপ্তি দিল কিনা। সো যখনই দেখছি যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমি তখনই সেক্ষেত্রে আমার যেই সেট আপ আছে সেই সেট আপ নিয়ে বসে যাচ্ছি তোমাদেরকে আপডেট জানানোর জন্য। তো একই রকম ভাবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গণবিজ্ঞপ্তি সেটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আমরা অনেক আগেই বলেছি যে এই বিশ্ববিদ্যালয়ে মাত্র 14টি আসন ফাঁকা আছে। তো এই 14টি আসনের বিপরীতে তারা সেক্ষেত্রে 2 গুণ 3 গুণ শিক্ষার্থীকে তারা বিভিন্ন ইউনিটে কল করেছে এবং স্পেসিফিক রোল ধরে ধরে তারা বলে দিয়েছে যে আসলে কারা গণবিজ্ঞপ্তিতে আসবে বা ভাইভাতে অ্যাটেন্ড করবে। তো তোমাদের প্রতি একটি নির্দেশনা দেওয়া আছে তোমাদের আগামী 25 তারিখ সকাল 10টা থেকে 4টা পর্যন্ত এবং 26 তারিখ সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ডিন্স কমপ্লেক্সে তোমাদের এই ভাইভা অনুষ্ঠিত হবে। তোমরা যারা সাবজেক্ট পাবা এই ভাইবার পরবর্তীতে তোমাদের 26 আগস্ট সন্ধ্যা 6টার মধ্যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সেটি প্রকাশ করা হবে এবং আমাদের এপিক এডু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও আমরা সেটি প্রকাশ করে দিব। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই ভাইয়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা তোমাদের স্বার্থে, শুধুমাত্র তোমাদের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। এবং তোমরা যারা সাবজেক্ট পাবা তোমাদের চূড়ান্ত ভর্তির জন্য আগামী 27 এবং 28 তারিখ 10টা থেকে বিকাল 4টার মধ্যে চূড়ান্ত ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এবং যে সকল শিক্ষার্থী তোমরা এই ভাইভাতে কিংবা চূড়ান্ত ভর্তিতে অ্যাটেন্ড করবে না, তোমাদের ভর্তি বাতিল বলে বিবেচনা করা হবে শুধুমাত্র এই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং সাক্ষাৎকারের জন্য তোমার যে ডকুমেন্টস গুলো লাগবে সেই ডকুমেন্টস গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি রিপিট না করি, তোমরা এগুলো নিয়ে যাবা অবশ্যই। মূল কপি এখানে তারা চেয়েছে, সো মূল কপি তোমরা নিয়ে যাবা। আচ্ছা, এইবার আসি যে আসলে আহ কোন ইউনিট থেকে কাদেরকে আহ, তারা ডেকেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভাইয়া এ ইউনিট, এই ইউনিটে হচ্ছে তোমাদের যেমনটি তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 25 এবং, আচ্ছা আমি একটু পেন ইউজ করি, এই যে 25 এবং 26 আগস্ট তোমাদের 10টা থেকে 4টা এবং 10টা থেকে 3টার মধ্যে যেতে হবে। সো এই যে ডিপার্টমেন্ট আছে, তোমার ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে আছে একটি সিট এবং এই একটি সিটের বিপরীতে তারা 5 জনকে কল করেছে। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাথমেটিক্সের 4টি আসন ফাঁকা আছে এবং এই 4টি আসনের বিপরীতে তারা সেক্ষেত্রে কতজনকে কল করেছে দেখি, 21 জনকে কল করেছে। ঠিক আছে, আচ্ছা তারপর আসি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে 7টি আসন ফাঁকা। এই 7টি আসনের বিপরীতে তারা দেখেছে কয়জনকে দেখি ভাইয়া, 35 জনকে তারা কল করেছে। আচ্ছা, তারপরে আমরা অন্যান্য ইউনিটগুলো একটু দেখি। আচ্ছা, এটি হচ্ছে বি ইউনিট। বি ইউনিটে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে, আচ্ছা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, আচ্ছা আমি একটু পেন ইউজ করি। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে একটি আসন ফাঁকা, সেই একটি আসনের বিপরীতে তারা 5 জনকে কল করেছে। এবং ইকোনমিক্সেও একটি আসন ফাঁকা আছে, ইকোনমিক্সেও একই রকম ভাবে তারা 5 জনকে কল করেছে। তো এই তো গেল বি ইউনিট, সি ইউনিট এবং এ ইউনিটের যে বিস্তারিত শূন্য আসন কোন সাবজেক্টে সেটি ফাঁকা আছে বা কত মেরিট পর্যন্ত কাদেরকে কল করেছে, তো এটি বিস্তারিত দেওয়া আছে। এটি অবশ্য তারা ভালো করেছে, অনেক ইউনিভার্সিটি তারা গণবিজ্ঞপ্তি ঠিকই দিয়েছে কিন্তু আসলে স্পেসিফিক কত মেরিট পজিশন পর্যন্ত শিক্ষার্থীরা যাবে এই বিষয়গুলো তারা ক্লিয়ার করে নাই। ঠিক আছে, এখন আমি আমার দিক থেকে যতটা আমি আশা করি যে অন্যান্য ইউনিভার্সিটি তারা এই দিকটি তারা বিবেচনা করবে, না হলে স্টুডেন্ট তোমরা যারা আছো তোমরা আসলে একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাও যে আসলে আমি যাব কিনা বা আমার যাওয়া উচিত কিনা। ঠিক আছে, এরকম ভাবে যদি রোল ওয়াইজ তারা বলে দেয় যে এই রোলের মধ্যে যারা আছো তারা আসো, বা নাম ধরে বলে দেয় যে তোমরা তোমরা আসো বা এতজন আসো,
তাহলে জিনিসটা খুবই সোজা হয় শিক্ষার্থীদের মধ্যে, আর সংশয় তৈরি হয় না। তো আশা করব যে সামনে যে গণবিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে সেখানে এরকম রোল ওয়াইজ এবং মেরিট পজিশনের যে একটা রেঞ্জ তারা করে দেয় সেটি তারা করে দিবেন। তো তোমরা তোমাদের গণবিজ্ঞপ্তি রিলেটেড যত ধরনের আপডেট আছে সব কিছু আমরা এই আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবা। তো তোমাদের কি করতে হবে ভাইয়া, সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে হবে যেন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেটি দেখতে পারো বা সেই আপডেটটি তোমরা পেতে পারো, কারণ গণবিজ্ঞপ্তির আপডেট কিন্তু ভাই খুবই অল্প সময়ের জন্য, দেখো ভাই 25-26 এই দুদিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো এই ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের সাথে তোমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই অন্যান্য ইউনিভার্সিটির গণবিজ্ঞপ্তি নিয়ে। ধন্যবাদ সবাইকে।